আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সোশিওলজি অনার্সের 6 সেমিস্টারে CC14-এর কিছু কোশ্চেন দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রশ্নটা কোটা নমুনা চয়নের সুবিধা অসুবিধা দিয়েছে। আমরা ভালো করে থিওরির জন্য নমুনা চয়ন চ্যাপ্টারটা ভালো করে পড়ে রাখবো। নমুনা চয়নের যে 4টে ভাগ আছে, মানে সম্ভাবনা নির্ভর নমুনা চয়ন এবং সম্ভাবনা অনির্ভর, এই যে দুটো মেন ভাগ, এক একটা ভাগের যে 4টে করে আবার সাব ডিভিশন আছে, এগুলো আমাদের ভালো করে দেখে রাখতে হবে। সম্ভাবনা নির্ভরের 4টে ভাগ এবং সম্ভাবনা নির্ভরের 4টে ভাগ, ঠিক আছে। তার সাথে অবশ্যই অঙ্কের জন্য, স্ট্যাটের জন্য আমরা এসডি ভালো করে করব আর মিন মিডিয়ান মোড ভালো করে করব। এখানে দেখতে পাচ্ছি 2 নম্বর আর 3 নম্বরে এসডি আর মিন মিডিয়ান মোড দিয়েছে, আর 4 নম্বরে নমুনা চয়নেরই একটা প্রকারভেদ দিয়েছে। তারপরে আমরা পরের পেজে চলে যাব। দেখতে পাচ্ছি এখানেও আমরা সম্ভাবনা নির্ভর 7 নম্বরের প্রশ্নে আর সম্ভাবনা অনির্ভরে পার্থক্য দিয়েছে। 6 নম্বর প্রশ্ন নমুনা চয়নের সুবিধার উপর একটা টিকা আর উদ্দেশ্যমূলক নমুনার উপরও টিকা। তার মানে নমুনা চয়ন চ্যাপ্টার আমরা ভালো করে পড়লে অনেকগুলো কোশ্চেন আমরা কমন পেয়ে যাব, ঠিক আছে। আর তার সাথে কেন্দ্রীয় প্রবণতা হিসাবে মধ্যমানের সুবিধা অসুবিধা দিয়েছিল 10 নম্বরে। তো আমাদের কেন্দ্রীয় প্রবণতা 3টে পরিমাপকেই পড়ে রাখতে হবে, মানে মিন মিডিয়ান মোড, 3টেরই কাকে বলে এবং সুবিধা অসুবিধা। আর তার সাথে আমরা বার গ্রাফ, হিস্টোগ্রাম, পলিগন এই 3টে করবো। এখানে 8 নম্বর একটা প্রশ্ন আছে যেটা আমাদের বার গ্রাফ করলে হয়ে যাবে, ঠিক আছে। তারপরে গ্রুপ সিতে কিছু প্রশ্ন দিয়েছে। নমুনা কাকে বলে, আদমশুমারি বলতে কি বোঝো। তারপরে 13 নম্বর প্রশ্ন হলো গুচ্ছ নমুনা চয়ন কি, তুষারগোলক নমুনার সুবিধা, রেঞ্জের সংজ্ঞা চেয়েছে। তারপরে মিন মিডিয়ান মোড থেকে কিছু অঙ্ক দিয়েছে। আমরা এই সমস্ত প্রশ্নগুলো করার সাথে সাথে প্রশ্নমালা এবং সাক্ষাৎকারের কিছু সুবিধা অসুবিধা এবং প্রকারভেদ করে রাখবো পরীক্ষা আসার জন্য। তো এই স্যাম্পলিং চ্যাপ্টার, প্রশ্নমালা, সাক্ষাৎকার, এই চ্যাপ্টারগুলো যদি আমরা ভালো করে রাখি তো আশা করি এবারে 6 সেমিস্টারের CC14-এর জন্য আমাদের কোনো অসুবিধা হবে না। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানো, আমি রিপ্লাই করে দেবো।